প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে আমার চ্যানেলে স্বাগতম। টেট 2022 প্রশ্ন ভুল মামলার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পিটিশনাররা কেন বেশি সুবিধা পাবে সেটা নিয়েও আলোচনা করব। সিঙ্গেল বেঞ্চে কেউ পিটিশনার হতে চাইলে কিভাবে হবেন সে বিষয়টিও এই ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবেন। কেউ যদি পিটিশনার হতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, দিয়ে বিস্তারিত কথা বলে নেবেন। তো বিষয় হচ্ছে টেট 2022 প্রশ্ন ভুল মামলার আজকে অর্ডার কপি আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অর্ডার কপি আসেনি। তবে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে জুন মাসের 19 তারিখ টেট প্রশ্ন ভুল মামলার শুনানি হয় এবং এটাকে চ্যালেঞ্জ করে পর্ষদ কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়। প্রশ্ন ভুল মামলাকে তখনই চ্যালেঞ্জ করেছে পর্ষদ, দেখেছে যে সিঙ্গেল বেঞ্চে এই যে প্রশ্ন ভুল মামলা একটা লজিক রয়েছে, সেখানে স্টুডেন্টের দিকে কেস যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সেক্ষেত্রে পর্ষদ সভাপতি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন এবং সেখানে 19 তারিখ যেটা সিঙ্গেল বেঞ্চে বলা হয়েছিল, যেহেতু পর্ষদ সভাপতি সিঙ্গেল বেঞ্চ থেকে রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে, তাই সিঙ্গেল বেঞ্চের রায় আপাতত স্থগিত থাকছে। এই কারণেই ডিভিশন বেঞ্চ যে সিদ্ধান্ত নেবে, যে অর্ডার কপি আসবে সেটাকেই সিঙ্গেল বেঞ্চে শোনানো হবে, এই রকমটা কিন্তু বলা হয়েছিল। এবার বিষয় হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চ থেকে এই যে ডিভিশন বেঞ্চে টেট 2022 প্রশ্ন ভুল মামলা যাওয়ার ভিডিও আমরা এর আগে আপনাদের দিয়েছি, আপনারা দেখেছেন। সেখানে যে বিচারপতি তিনি জানিয়েছেন যে একজন একটা টিম গঠন করা হবে, সেখানে অবশ্যই সেটা কোর্ট থেকে নির্বাচন করবে। সেখানে পর্ষদ বা সেখানে কোনো ধরনের যে পিটিশনার কোনো কারোই পক্ষপাতিত্ব করা যাবে না, নিরপেক্ষভাবে এক্সপার্ট নির্ধারণ করা হবে এবং তার মধ্যে দিয়েই কিন্তু অ্যানসারগুলো কতটা ভুল আছে, গ্রহণযোগ্যতা কত, সেই নিয়ে বিচার বিবেচনা করা হবে। তবে বলে রাখি, যারা 1 থেকে 10 নাম্বারের জন্য পাশ করতে পারেননি তারা অবশ্যই যদি সিঙ্গেল বেঞ্চে পিটিশনার হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। কেননা আমরা জানি যে ডিভিশন বেঞ্চের অর্ডার কপি আসলেও বা ডিভিশন বেঞ্চের মধ্যে দিয়ে সমস্ত বিষয় উঠে আসলেও সিঙ্গেল বেঞ্চেই কিন্তু এর শুনানি হবে। অনেকে হয়তো ভাবছেন যে আমি তো পিটিশনার হইনি, আমি নাম্বার পাবো কি না। তবে একটা জিনিস বলে রাখি আপনাদের, যেহেতু পুরোপুরি কেসটি পিটিশনার ভিত্তিক, সেক্ষেত্রে পিটিশনারের পক্ষ হয়ে রায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি 2014 এবং 17 যাই, 17তেও আমরা দেখেছি, সেক্ষেত্রে 17 এবং 22-এর যে টেট প্রশ্ন ভুল মামলা পুরোটাই একই রকমই বিষয় রয়েছে। তবে 2014তে প্রশ্ন ভুল মামলায় এখন পর্যন্ত পিটিশনাররা নাম্বার বেশি পেয়েছে, নাম্বারটা পেয়েছে এবং সেই নাম্বারের ভিত্তিতে অনেকে চাকরিও হয়েছে, চাকরি করছে। তবে বলা যায়, অনেকে হয়তো ভাবছেন যে আমি কেন পিটিশনার হবে, কেন খরচ করতে যাব। তাদের বলে রাখি যে তারা হয়তো পরবর্তীতে কেস করবে যে সকল ওদের নাম্বার বাড়ছে তো আমাদের বাড়ছে না কেন। কিন্তু একটা কথা বলে রাখি, সেটা এই যে কেস জিততেই তো একটা লং প্রসেস চলছে, তারপরে আবার কেস হবে, আবার একটা লেন্দি সময় চলবে। সেক্ষেত্রে একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তা না করে যদি আপনি এখনই এই কেসের সঙ্গে জুড়ে যান তাহলে আপনার সুবিধা রয়েছে। এখানে আপনারাকে এই কারণেই বলা হচ্ছে, আপনার সুবিধার জন্য, কারণ আপনারা যাতে পাস করতে পারেন, ইন্টারভিউতে বসতে পারেন। ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, আপনাদের সুবিধার জন্য বিষয়গুলো উপস্থাপন করা। তো আজকে ফ্রাইডে, আজকে অর্ডার কপি আসার কথা ছিল ডিভিশন বেঞ্চের, এখন পর্যন্ত কোনো অর্ডার কপি আসেনি। তবে অর্ডার কপি এলেই আপনাদের প্রোভাইড করা হবে যে অর্ডার কপিতে কোন কোন বিষয়গুলো উঠে এসছে, কি কি এসছে, সমস্ত বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। তবে আমরা অর্ডার কপির পরে আমাদের সিঙ্গেল বেঞ্চের দিকে চোখ রাখতে হবে অবশ্যই, কারণ সিঙ্গেল বেঞ্চের মধ্যে দিয়েই সমস্ত বিষয় নিষ্পত্তি হবে। তবে আশা করা যায় যে যেহেতু এর আগে আমরা দেখেছি যে কেসটা পুরোপুরি আমাদের ক্যান ফাইল করেছিল শিক্ষার্থীরা, সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছিল। এই ক্যান ফাইলের জন্য শিক্ষার্থীরা সত্যিই ভালো জায়গায় রয়েছে এবং শিক্ষার্থীদের
পক্ষেই কেসের রায় আসবে, নাম্বার বাড়বে বলে রাখলাম, অবশ্যই নাম্বার বাড়বে। তো এই যে ইনফরমেশান আপনাদের প্রোভাইড করার প্রয়োজন মনে ছিল, যে আপনাদের দেওয়া দরকার, যে অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন। অনেকে চাইছেন যে কিভাবে কি করব না করব বুঝতে পারছেন না, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। সব সময়ের জন্য কোনো অসুবিধা নেই, আপনাদের সঙ্গে আছি, থাকবো, অসুবিধা একদমই